অধ্যাপক তোফায়েল আহমেদ যেটা বললেন যে অনেক সময় আমরা দেখি প্রশাসনে যারা কাজ করেন তারা কে ক্ষমতায় আসবে তাদের কথাই যেন শুনে থাকে, যে একটা উনি বললেন বদখাসলত। তো আপনি কি মনে করেন যে এই কারণে এ ধরনের অভিযোগ আসছে যে প্রশাসন নিরপেক্ষ না, প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে? আসলে এটা বদখাসলত না, এটা বদ সিস্টেম। আপনি একটা পুকুরের মধ্যে বিষ ঢেলে দিবেন, তাহলে কি আপনি আশা করবেন যে এইখান থেকে শুধু মাগুর মাছটাই মারা যাবে, রুই মাছগুলো ঘুরে বেড়াবে, সুস্থ থাকবে? ওই পুকুরে বিষ ঢাললে পুকুরের সব মাছই একটু আগে বা পরে, যেটার একটু জীবনের শক্তি বেশি সে একটু পরে মরবে, সবগুলোই ক্ষতিগ্রস্ত হবে, মরবে। গোটা সিস্টেম যখন নষ্ট করে ফেলেছি আমরা, রাজনীতিবিদরা তারা ক্ষমতায় থাকলে গোটাটাই ভোগ করবে, সব আমার, শুধু আমি করে, আনিস আনিস করে, দেই বলতে কোনো শব্দ নাই। সেই রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে এবং ব্যবহার করে আমলাদের। তারা যে কোনো উপায়ে ক্ষমতায় থাকবার জন্য, সেটা বিনা ভোটে হোক, স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে হোক, অথবা জনগণের ভোটের মাধ্যমেও গিয়েও স্বৈরতান্ত্রিক আচরণ করতেও প্রশাসনকে দরকার। যে কোনো উপায়ে তারা চায় যে প্রশাসনকে কবজা করে, সে ব্যবহার করে সে বেনিফিটেড হবে। প্রশাসনের মধ্যে দুষ্টু লোকরা প্রথমে ব্যবহৃত হতো, ব্যবহৃত হওয়ার পরে অন্য যারা ভালো থাকতে চাইতো তারা দেখছে এই দুষ্টু লোকটা, এই এমপি মন্ত্রী বা রাজনীতিবিদ বা কারো কারো দ্বারা ব্যবহৃত সে তো ভালো আছে, ওরাও সমানে টাকা কামাচ্ছে, এও কামাচ্ছে, ভালো আছে, আমি তো টাইমলি আমার প্রমোশনটাও পাই না, ন্যায্য পাওয়ানোটাও পাই না। আস্তে আস্তে তারও মানসিকতায় এর প্রভাব পড়ে, একদিন দুই দিন, এক সময় ভালো মনটাও নষ্ট হয়ে যায়। গোটা প্রশাসনটা এইভাবে নষ্ট করে ফেলেছি আমরা। এই দেখে দেখেন আপনি পেশাজীবী ডাক্তারদের এত রাজনীতি কি দরকার যে আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ হয়ে যাবে, বিএনপির থেকে বড় বিএনপি হতে হবে? সাংবাদিকদের এত রাজনীতিবিদ হওয়ার কি দরকার যে আপনার ওই যে সে বড় আওয়ামী লীগ বড় বিএনপি হয়ে যায় দলীয় নেতার থেকে? এরকম সমস্ত সেক্টরগুলি, শিক্ষক, বিরোধী সভায় বলছিলাম যে আগের দিনের শিক্ষকরা ছাত্রকে সন্তান তুল্য মনে করে সন্তানের মতো আগলে রাখতে চাইতো, আর এখন ছাত্র যদি হয় সে প্রতিপক্ষ কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত, নিজ দলের ছাত্র সংগঠনের গুন্ডারা মারলে, পিটাইলে, কোপাইলে সে আগলে রাখতে যায় না। গোটা ব্যবস্থাই তো নষ্ট হয়ে গেছে। তার মধ্যে এই প্রশাসনের লোকজন তারা যখন দেখে তাদেরকে ব্যবহার করে, রাতের ভোট করে, বিনা ভোট করে, অথবা জনগণের ভোট নিয়েও পরবর্তীতে স্বৈরতান্ত্রিক আচরণ করে সে বহাল তবিয়তে আছে, কিন্তু সে ব্যবহার করছে কিন্তু ওই পুলিশকে, ওই প্রশাসনের লোকজনকে, ওই বিচার বিভাগের লোকজনকে, তখন তারা মনে করে বদনাম তো সমানভাবে আমিও নিচ্ছি, তো শুধু বেগমপাড়ায় ওর বেগমেরই একটা বাড়ি হবে, আমার বেগম তো এতে তুষ্ট হবে না, তো তার বেগমের জন্য একটা বাড়ি করার আকাঙ্ক্ষা তার জাগে। এইভাবে গোটা সিস্টেম নষ্ট হয়ে গেছে। এখন আপনি যে পয়েন্টে আসছেন যে প্রশাসনের লোকরা, ওই যে একজন এনসিপির আহ্বায়ক অভিযোগ করেছেন যে বিএনপির পক্ষে কাজ করছে, কোথাও কোথাও করতে পারে, কোথাও কোথাও তাদের পক্ষেও করছে। তাদের ছাত্র নেতা তো গিয়ে স্থানীয় প্রশাসনের গণ্যমান্যদের নিয়ে মিটিং করেছে, সেগুলো সংবাদ মাধ্যমে আসছে। সার্জিস আলম নিজে গিয়ে তার এলাকায় মিটিং করেছে, সবাই অফিস টাইমে অফিস ফেলে কোন প্রোটোকলে করেছে। তাদের মনোনীত দুইজন উপদেষ্টা এই সরকারে আছে, তারা তো মন্ত্রণালয় চালাচ্ছে, একাধিক মন্ত্রণালয়, তার মন্ত্রণালয়ের লোকরা তাদের কথা শুনছে না। আর একটা হচ্ছে প্রশাসনের লোকদের মধ্যে একটা ফ্লো কাজ করে যে নির্বাচন হলে ক্ষমতায় কারা আসতে পারবে, যেহেতু তার প্রমোশন, তার তার পোস্টিং, তার সুবিধা অসুবিধা, ক্ষমতায় যারা থাকবে তাদের উপর ডিপেন্ড করে দেশে এই সিস্টেম হয়ে গেছে।